আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গর্ভবতী গাভীকে কিভাবে খাওয়াবেন এবং গর্ভাবস্থায় কিভাবে গাভীর যত্ন নিলে সুস্থ বাছুর এবং সুস্থ গাভী থাকবে সে বিষয়ে আজকে আলোচনা করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, খঞ্জনপুর জয়পুরহাট থেকে। গর্ভবতী গাভীকে শুধু বেশি খাবার দিলেই হবে না, যদি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল ঘাটতি থাকে তাহলে গর্ভপাত, দুর্বল বাছুরের জন্ম, প্রসবের জটিলতা এবং দুধ কম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আজকে জানবেন গর্ভবতী গাভীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি ভিটামিন ও মিনারেল। প্রথম সেটি হলো ক্যালসিয়াম। বাছুরের হাড় ও দাঁত গঠনে সাহায্য করে, গাভীর হাড় ও পেশি সুস্থ রাখে, প্রসবের পর মিল্ক ফিভারের ঝুঁকি কমাতে সঠিক খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে গুরুত্বপূর্ণ। 2 নম্বর সেটি হলো ফসফরাস। ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড় মজবুত করে, শক্তি উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, প্রজনন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। 3 নম্বরে দেখবেন সেটি হলো ভিটামিন এ। ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন ডি। ক্যালসিয়াম ও ফসফরাস শরীরে শোষিত হতে সাহায্য করে, হাড় শক্তিশালী রাখে। 5 নম্বরে দেখবেন ভিটামিন ই প্লাস সেলেনিয়াম। এই দুটি একসঙ্গে সবচেয়ে ভালো কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দুর্বল বাছুর জন্মানোর ঝুঁকি কমাতে সাহায্য করে, কিছু ক্ষেত্রে প্রসব পরবর্তী জটিলতার ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা পালন রাখতে পারে। জিঙ্ক। ত্বক ও ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাছুরের বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখে। কপার। রক্ত তৈরি করতে সাহায্য করে, শরীরে বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ, বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। খামারিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে ভালো মানের সবুজ ঘাস, খড়, কনসেন্ট্রেট ফিড এবং একটি ব্যালেন্স মিনারেল মিক্স নিয়মিত দিন। সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত পানি নিশ্চিত করুন। অতিরিক্ত ভিটামিন বা মিনারেল ইনজেকশন কিংবা সাপ্লিমেন্ট নিজের সিদ্ধান্তে ব্যবহার করবেন না। পশু চিকিৎসকের পরামর্শ নিন, পশুকে সুস্থ রাখুন। গর্ভ অবস্থার শেষে 2 মাস সেটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষ 2 মাস নজর দিন, কারণ এই সময় বাছুর দ্রুত বৃদ্ধি ঘটে।